সবাইকে ক্রিয়েটিভসে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ডায়োড। আপনারা সবাই জানেন ডায়োড রেকটিফায়ার যে সার্কিট রয়েছে, রেকটিফায়ার সার্কিটে, ফিল্টার সার্কিটে ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে ফিল্টার হিসেবে। যেমন এটা একটা সার্কিট, এসি থেকে ডিসি সার্কিট। এখানে অনেকগুলো ডায়োড ব্যবহার করা হয়েছে। এটা একটা সার্কিট, এখানে রেকটিফায়ার যে ডায়োড ব্যবহার করা হয়েছে অনেকগুলা। সিগন্যাল এসিকে ডিসি করার ক্ষেত্রে প্রাথমিক যে ফিল্টারটা, এটা ডায়োডের মাধ্যমেই করা হয়ে থাকে। যে আরেকটা সার্কিট, এখানে ডায়োড ব্যবহার করা হয়েছে। তারপর আমাদের কাছে রয়েছে যে এটা একটা এসি ডিসি সার্কিট, এখানে এই যে ছোট্ট একটা রেকটিফায়ার ডায়োড ব্যবহার করা হয়েছে। যেখানে দেখতেছেন এটা ডায়োড শুধু রেকটিফায়ার সার্কিটে ব্যবহার করা হয়ে থাকে, এছাড়াও একমুখী প্রবাহের জন্য ব্যবহার করা হয়ে থাকে, আর হচ্ছে রেজিস্টরের বিকল্প হিসেবে ডায়োড ব্যবহার করা হয়ে থাকে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে রেজিস্টরের বিকল্প হিসেবে ডায়োড কীভাবে ব্যবহার করা যায়, আর হচ্ছে একমুখী প্রবাহ দেখানোর জন্য আমরা যে সার্কিট আপনারা দেখতে পাচ্ছেন, যে প্রজেক্টে সার্কিটের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা আসলে সার্কিট না, ডায়োড টেস্ট করব আমরা, যে ভোল্টেজ কত ড্রপ হয়, রেজিস্টর হিসেবে কীভাবে ব্যবহার করবো, একমুখী প্রবাহ যে ডায়োড করে এটা আমরা দেখব একটু। প্রথমে আমরা এখানে ভোল্টেজ সোর্স হিসেবে 4 ভোল্টের একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটা ব্যবহার করব। প্রথমে আমরা ব্যাটারিটা একটু কানেক্ট করি। ব্যাটারি কানেক্ট করলাম। এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিজিটাল মাল্টিমিটার, এটাতে আমরা ব্যাটারির যে ভোল্টেজ আছে এটা পরিমাপ করে আমরা ক্যালকুলেটরে সেটা নোট করে রাখবো। এখানে পজিটিভ আর নেগেটিভ আমরা ধরলাম। ভোল্টেজ দেখাচ্ছে 4.14, আমরা এটা একটু লিখে রাখি, 4.14। ক্যালকুলেটারে দেখতে পাচ্ছেন আপনারা 4.14। এখন আমরা ডায়োডের যে একমুখী প্রবাহ সেটা দেখব। এটা একটা IN4007 ডায়োড, এটা হচ্ছে 1 এম্পিয়ার আর ভোল্টেজ হচ্ছে 1000 ভোল্ট, অর্থাৎ 1 এম্পিয়ার পর্যন্ত সাপোর্ট দেবে আপনাকে, 1000 ভোল্টেজ পর্যন্ত সাপোর্ট দেবে। এজন্য এটা ব্যবহার করা অনেক সহজ এবং সহজে নষ্ট হয় না। আমরা এখন এখানে ভোল্টেজটা, এটা আরআরিতে ভোল্টেজ ড্রপ হবে সেটা দেখব, কত ভোল্টেজ ড্রপ করে। কানেকশন যেহেতু দেওয়াই আছে, আমরা একটু মিটারে খেয়াল করেন কত ভোল্টেজ ড্রপটা আমরা দেখতেছি। 3.88। আমরা এখানে যে ক্যালকুলেটর 4.14 ছিল মাইনাস 3.88, ড্রপ হচ্ছে 0.26। এটা হচ্ছে অ্যাকুরেট। আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানে থাকতে পারে, যেমন এটা থাকতে পারে কিছু, অনেক কম যদিও। তারপর আমরা এটা ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছেন একটা এলইডি বাল্ব 15 ওয়াটের, এটা কিন্তু 15 ওয়াট, সার্কিটটাও 15 ওয়াটের। এখানে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে, কারণ একটা ডায়োডে আমার ব্রাইটনেসটা আমি মোটামুটি মানে আমার যতটুকু চলে, এই জন্য একটা ব্যবহার করেছি। এটা আরেকটা হচ্ছে একটা এসি এলইডি বাল্ব, আমরা দেখতে পাচ্ছেন 15 ওয়াট। এখানে আমরা ব্যবহার করেছি চারটা ডায়োড, 1 2 3 4। এখানে প্রচণ্ড হিট ক্রিয়েট হয় এবং হিট সিঙ্কটাও অনেক হেভি, পুরোটাই হিট সিঙ্ক। 4টা ব্যবহার করেছি, পজিটিভে 2টা, নেগেটিভে 2টা সিরিজে কানেক্ট করছি, এবং ব্রাইটনেস অনেক ভালো এবং নষ্ট হবে না। এখানে ডায়োডের আমরা রেজিস্টিভিটি যে ক্ষমতা রয়েছে সেটা আমরা পাওয়ার জন্য, এবং সার্কিটটা এই যে এলইডি যে দেখতে পাচ্ছেন এটাকে সেফ রাখার জন্য আমরা এই কাজটা করেছি। কিন্তু এখানে একই রকম, আবার বলি, এটাও 15 ওয়াট, এটাও 15 ওয়াট। সেক্ষেত্রে আমরা কেন এখানে একটা আর কেন এখানে 4টা, 2টা 15 ওয়াট হলেও সার্কিটের, এবং আপনারা দেখতে পাচ্ছেন সাইজের ভিন্নতা রয়েছে কিন্তু লাইটের। আসলে এখানে যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু আসলে 15 ওয়াট না, এটা হচ্ছে আসলে 15 ওয়াট, 15 থেকে 20 ওয়াট, এর কম না। এই জন্য 4টা লাগছে। এখানে কিন্তু 15 ওয়াট লেখা আছে, কিন্তু এটা আসলে 10 ওয়াট। এই জন্য একটা ব্যবহার করেছি, একটা ব্যবহার করে, এবং আমাকে
মানে আমার যে আলো দরকার সেটা আমি পেয়েছি, এই জন্য একটাই আমার যথেষ্ট। এখানে 4টা ব্যবহার করতে হয়েছে কারণ এখানে প্রচণ্ড হিট ক্রিয়েট হয়, এবং এখানে রেজিস্টার যদি ব্যবহার করি আমি, এই যে এখানে 2.2 কিলো ওহমের যে রেজিস্টার, এখানে যদি ব্যবহার করি প্রচণ্ড হিট ক্রিয়েট হয় এবং রেজিস্টারটা সহজে নষ্ট হয়ে যায়, কারণ এর হচ্ছে ওয়াট হচ্ছে এটা 2 ওয়াট মাত্র। এই জন্য এটা পুড়ে যাবে খুব সহজে, কিন্তু ডায়োডটা পুড়বে না কারণ এটা ভোল্টেজ আর হচ্ছে কারেন্ট হচ্ছে অনেক হাই। এবার আসি হচ্ছে ডায়োডের একমুখী প্রবাহ। ভোল্টেজ ড্রপ আমরা দেখলাম 0.26, এটা একটু মনে রাখতে হবে, পরবর্তীতে কাজে লাগবে। একটা ডায়োডে 0.26। এখন একমুখী প্রবাহ কীভাবে হয় আসলে ডায়োডে, এটা একটু দেখি আমরা। এখানে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে, আমরা এখানে একটা রেজিস্টর ব্যবহার করি। দেখি এখানে নেগেটিভটা আমরা নেগেটিভ সাপ্লাইটা এখান থেকে আনি আমরা একটু। এলইডি জ্বলতেছে, কোনো সমস্যা নেই, তার মানে এখানে সাপ্লাই আছে। এখানে একটা ডায়োড, এই জন্য আমি 2.2 কিলো ওহমের রেজিস্টারটা ব্যবহার করলাম যেন এটা পুড়ে না যায়। ডায়োড দিয়ে করব চেক, এই যে এখানে আলাদা সাজানো আছে, সেটা আসতেছি নেক্সটে। আগে একমুখী প্রবাহ যে করে এটা পরীক্ষা করার জন্য এলইডি জ্বলতেছে, দেখতে থাকেন। এবার আমাদের কি করতে হবে, ডায়োডটাকে আমরা একটু ঘুরাই দিই। পাওয়ার সাপ্লাই বন্ধ, ডায়োডটা ঘুরে আমরা ঘুরাই দিলাম, দেখেন জ্বলতেছে না এলইডি, তার মানে ডায়োড একমুখী প্রবাহ হিসেবে কাজ করে। এই জন্য ডায়োডকে আমরা রেকটিফায়ার সার্কিটে ব্যবহার করি। পজিটিভ হাফ সাইকেল, এটা এসি ক্ষেত্রে, এসি থেকে যখন ডিসি করে পজিটিভ হাফ সাইকেল পাস করে নেগেটিভকে ব্লক করে দেয় এইভাবেই। আবার একটু আপনাদেরকে দেখাই, এই এলইডি জ্বলতেছে। এবার এই এক্সপেরিমেন্ট শেষ। এবার আমরা নেক্সট যে এক্সপেরিমেন্ট করব, পজিটিভটা আমরা এখানে দেই। নেক্সট এক্সপেরিমেন্ট যেটা করব সেটা হচ্ছে রেজিস্টার হিসেবে ডায়োডকে ব্যবহার করব। কিভাবে, যেমন আমি এখানে ব্যবহার করেছি, একটা এলইডি দিয়ে টেস্ট করে দেখাই। আমাদের এখান থেকে পজিটিভ সাপ্লাই দেওয়া আছে, নেগেটিভটা একটু কানেক্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন 3টা ডায়োড ব্যবহার করেছি আমরা, এবং এলইডিটা ভালোই জ্বলতেছে। এবার আরেকটা খুলে ফেলি, খুললাম, নেগেটিভটা দিই, আর ব্রাইটনেস অনেক হাই। অর্থাৎ আমরা রেজিস্টার ব্যবহার করা ছাড়াও 2টা ডায়োড দিয়ে আমরা কী করতে পারবো, এলইডি জ্বালাতে পারবো, কোনো সমস্যা হবে না। রেজিস্টারের ক্ষেত্রে যেটা হয় যে রেজিস্টার আপনাদেরকে একটু ক্যালকুলেশনে ঝামেলা হয়, তারপরে যেমন ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আমরা সহজেই রেজিস্টার কি পরিমাপ করতে পারি। আপনার কাছে ডিজিটাল মাল্টিমিটার নাই, কত দেখাচ্ছে এখানে, আমরা ওহম দেব, এখানে 2.1 কিলো ওহম, কিন্তু কালার করে দিয়ে 2.2 কিলো ওহম, সমস্যা নেই। কালার করে আপনার মনে নেই ডিজিটাল মাল্টিমিটার, কোনো সমস্যা নেই। আপনার চোখ বন্ধ করে আপনার ফিউজ হিসেবে বা সার্কিটের প্রোটেকশন হিসেবে ডায়োড ব্যবহার করতে পারবেন। প্রথমে একটা ইউজ করবেন। ব্রাইটনেস আপনার যদি দেখেন যে ব্রাইটনেস খুব কমে গেছে, তাহলে একটা ব্যবহার করার দরকার নেই। আর যদি মনে করেন যে একটা ব্যবহার করলেন, ব্রাইটনেস একটু কমে গেছে কিন্তু তারপর আপনার চলতেছে, একটাই যথেষ্ট। তারপরে যদি মনে করেন না এই সার্কিটটা আর একটু বেশি প্রোটেকশন দরকার, ওয়াট বেশি, তখন 2টা 3টা এরকম 4টা ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে 4টা ব্যবহার করেছি। প্রচণ্ড হিট হয়, এবং এটা হচ্ছে রেজিস্টার আমি ব্যবহার করেছি, রেজিস্টার পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। 2 ওয়াটের রেজিস্টার, কিন্তু এটা অনেক বড়, দেখেন এটা কিন্তু 4টা ডায়োড ব্যবহার করেছি। এই রেজিস্টার সাইজই দেখেন, 4টা ডায়োডের তুলনায় কি অনেক বেশি, অনেক মোটা আর অনেক বেশি। এটা জায়গা অনেক বেশি লাগে, আর হচ্ছে নষ্ট হয়ে যায়, টিকে না। কিন্তু ডায়োড আপনার ক্ষমতা বেশি, এর ভোল্টেজ 1000 ভোল্ট, 1 অ্যাম্পিয়ার, এই জন্যে সহজে নষ্ট হয় না এবং অনেক দিন যায়। আমি আপনাদেরকে নষ্ট এলইডি আমার কাছে যে আমি রেজিস্টার ব্যবহার করেছিলাম, নষ্ট হয়ে গেছে, নেক্সট কোনো ভিডিওতে হয়তো দেখাবো আপনাদেরকে। আজকে যে বিষয়টা আমরা শিখলাম সেটা হচ্ছে ডায়োডের একমুখী প্রবাহ আমরা দেখলাম। হচ্ছে ডায়োডকে আমরা ডায়োডের যে রেজিস্ট্যান্স ক্ষমতা রয়েছে, যে রেজিস্টিভিটি রয়েছে, ইন্টারনাল রেজিস্টিভিটি রয়েছে 0.26 প্রত্যেকটা ডায়োড। আমরা এখন জানি না আমি এক একটার এক রকম হয় কিনা, আমরা একটু চেক করে দেখতে পারি, কোনো সমস্যা নেই। দেখি আরেকবার চেক করে দেখি।
আমরা আলাদা আলাদা ডায়োড দিয়ে চেক করি যে আসলে প্রত্যেকটা ডায়োডের 26 কিনা। 0.26 নেগেটিভে ধরলাম, পজিটিভ 3.82, ক্যালকুলেটর লাগবে। 4.14 মাইনাস 3.82, 3.3, তার মানে বুঝতে পারতেছেন প্রত্যেকটা ডায়োডের আলাদা আলাদা ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ধরা হয় 0.5, অর্থাৎ দুইটা ডায়োড ব্যবহার করলে 1 ভোল্ট পর্যন্ত ড্রপ করা সম্ভব। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা দুইটা ডায়োড দিয়ে যে ছোট্ট এলইডি, রেড এলইডি, এটা আমরা জ্বালালাম খুব সহজে। যে আজকে ভিডিও শেষ এখানেই। যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভিডিওর জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা নেক্সট কোনো ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো, কথা বলবো, বা এক্সপেরিমেন্ট হিসেবে এইভাবে দেখাইতেও পারি, কোনো সমস্যা নেই। সে পর্যন্তই সবাইকে অপেক্ষা করতে হবে নেক্সট ভিডিও পর্যন্ত। আজকের ভিডিও এমনিতেই অনেক বেশি বড় হয়ে গেল, এজন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই, এবং নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।